নবীকে শোনাচ্ছেন, ও নবীজি শোনান, তারা আকাশমণ্ডলীয় পৃথিবীতে কোনো পরিমাণ কোনো কিছুর মালিক নয় এবং তাদের কোনো সংশয় নেই, তাদের কেউ আল্লাহর সহযোগী নয়। আল্লাহ পাক বলছেন যে যারা দাম্ভিকতা ওই জামানায় আল্লাহর নবীর জামানায় দখল করেছে, তখন আল্লাহ পাক বলতেছে যে ও নবীজি বলে দাও, তারা অনু পরিমাণও আল্লাহর ক্ষমতার ভাগীদার নয়, আল্লাহকে কোনো বিপদে ফেলাতে পারে না। তুমি এই আয়াতের মাধ্যমে কাজে বলে দাও যে তাদের কেউ আল্লাহর সহযোগী নয়, যে এমন নয় আমি দুনিয়া, আমি মহাকর্ষ, আমি মহাবিশ্ব পরিচালনা করতে গিয়ে সমস্যা করছি, দুনিয়ার কোনো বান্দা আমাকে সহযোগিতা করুক, আমি এমনটাও নই, তার সহযোগিতার প্রয়োজন আমার নেই। আল্লাহ পাক এইটা বলছে। এবার দেখেন আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন আমলাহুম শুরাকু শারাউ লাহুম মিনাদ্দীন, তাদের কি এমন কিছু শরীক আছে, এমন কি অংশীদার আছে যারা তাদের জন্য আইন প্রণয়ন করে, যে বিষয়ে আল্লাহ অনুমতি দেননি। কিয়ামতের ফয়সালা ঘোষণা না থাকলে তাদের বিষয়ে ফয়সালা হয়ে যেত। নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে লাহুম আযাবুন আলীম, অবিশ্বাসীদের জন্য রয়েছে মহা যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ পাক এখানে কি বলছেন, যে আল্লাহ পাক বলেন যে তারা এমন কিছু শরীক আছে, শুনে রাখো, আমি এত বারবার বলার পরেও আমার সঙ্গে তারা পুকুরি করছে, আমার সঙ্গে তারা তাওহীদের প্রতিষ্ঠা করছে। তুমি জেনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই একটা মহাবিচারের দিন যদি আমি ঠিক করে না রাখতাম, এখানে যদি মহাবিচারের ফয়সালার মনোভাব আমার থাকতো, আর ওই মহাবিচারের দিন যদি না ঠিক থাকতো, তাহলে আমি এই সমস্ত নবীজি তোমার সঙ্গে যারা বেয়াদবি করে, তোমার সঙ্গে যারা বেয়াদবি করেছে, আমি বেশি দিন আর কোনোদিন তাদের এগোতে দিতে পারতাম না, বেশি দিন আর এগোতে পারতাম। আজকে আমার বন্ধুগণ, এই বাংলাদেশের ভূখণ্ডকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে, এবং সেই ষড়যন্ত্র আজকে যদি সেই ষড়যন্ত্র একটা দেশ যত ছুটি হোক না কেন, সেই দেশে যদি একত্রতা, সেই দেশ যদি দেশপ্রেমী একত্রতা যদি সবাই থাকে, যত বড় দেশ হোক সেই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে কোন করতে পারবে না। কিন্তু একটা কথা আছে না, যে কি জমির ঘিরেই খ্যাট খায়, এমন একটা কথা আছে। এই দেশের কতগুলো কুলাঙ্গার, কতগুলো দালাল কুচের যদি লোক না থাকতো, কারণ আমাদের সংবিধান অনুযায়ী যে রাষ্ট্রে যে সমস্ত ধর্মের লোকগুলো বেশি থাকে, সেই রাষ্ট্রে অন্য ধর্মের লোকেরা তারা যেগুলোকে পূজা করে, যেগুলোকে আরাধনা করে, তারা সেইগুলো কিভাবে, কি আকারে তৈরি করতে পারবে, কি আকারে বানাতে পারবে, এগুলো আমাদের সংবিধানে কিন্তু বলা আছে। হিন্দুরা মূর্তি বানাবে, তারা পূজা করবে, এটা কোনদিন আমরা বাধা দেয়নি, বরঞ্চ তাদের উৎসবে মুসলমানেরা উপস্থিত থেকে অনেক সহযোগিতা করে। কালী পূজা, দুর্গা পূজা, তারপরে নির্বিঘ্নে তারা এইগুলো করছে আমার বন্ধুগণ। এবং এই বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান একটা সমৃদ্ধি পদে ভাবে কতভাবে এমন কোন ইতিহাস আমরা দেখাতে পারবো না এই কোন মুসলমান কোন হিন্দুকে ধর্মের কারণে কটাক্ষ করেছে, কোন হিন্দু মুসলমানকে কটাক্ষ করেছে, পারিবারিক জমি সংক্রান্ত ব্যাপার, এটা আলাদা ব্যাপার। কিন্তু মিডিয়াতে যেভাবে প্রোপাগান্ডা করা হচ্ছে, মিডিয়াতে প্রচার করা হচ্ছে, 1% সত্য নয়। আমাদের পার্শ্ববর্তী একটা বড় দেশ, এই সমস্ত প্রোপাগান্ডা আমাদের ভেতরে আমার বন্ধুগণ। শুধু তাই নয়, আমাদের এই সংসদে, পবিত্র সংসদে দেখেন তারা এই সমস্ত দেখেন এই দালালের সঙ্গে দালালি কথা মিলে এমন কেস এই সংসদে বন্ধু ঢুকে গিয়েছে, তারা এমন কথা বলে। এই পলাশবাড়িকে কেন্দ্র করে আমার বন্ধুগণ সংবিধান বলে, এবং এখানে যে রিসার্চ করা হচ্ছে, এখানে যে গবেষণা করে দেওয়া হচ্ছে, এখানে যা কিছু করা হচ্ছে, বড় ধরনের যা কিছু করা হচ্ছে, এটা মোটেই ভারতের কোনো উদ্দেশ্য ভালো নয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এত বৃহত্তর করে দেওয়া, অবশ্যই এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে।
যখন বাবরি মসজিদকে 1250 বছরের পুরনো ঐতিহ্য ভেঙে যখন এই ভারতের হিন্দুরা, ভারতের উগ্রবাদী জঙ্গি হিন্দুরা যখন এই মসজিদকে ভেঙে তখন মন্দির করলো, কখন কোথায় বাংলাদেশের হিন্দুরা কোথায় ছিল? আন্দোলন তো করেনি, কত এত উদারতা দেখাননি। আপনারা হিন্দু মন্দির করবেন, মসজিদের পাশে আর একটা করেন, ওরা ওখানে হিন্দুরা পূজা করবে আর মুসলমানরা 1200 বছর ঐতিহ্য এখানে নামাজ করবে। ওই মসজিদ থেকে মন্দির করতে হবে। আমার কথার মধ্যে যুক্তি আছে কিনা একটু উপলব্ধি দিয়ে। আমি আর একটা বলতে চাই, আমার বন্ধুগণ, আমার তাহিদের বিষয়ে প্রয়োজনীয় গুরুত্ব 2-1 মিনিট বেশি দাও, একটু শুনবেন। আমি আর একটা কথা বলতে চাই, যারা অত্যন্ত অভিলব্ধি মন দিয়ে আপনার নিজের দল যদি কোনো কথা বলে সেটা যদি ভুল হয়, নিজের দলকে ধরবেন না, এটা তুমি দেশ বিরোধী কথা বলছো, এটা মানা যাবে না, দল করে দিকে। কিন্তু আমাদের দেশের এমন একটা পরিচালনা হয়ে গিয়েছে, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে প্রধান যদি একটা ভুল বলে ওই সুরে একেবারে পার্টি নিত্যা সংগ্রামিতা যা কিছু আছে সব ওই একই সুরে কথা বলে, সেহেতু ভুল বলে। এই জন্য তো দেশের অবস্থা। আমার বন্ধুগণ, আক্ষেপ করে বলতে হয়, এই বাংলাদেশে আজকে যোগ্য নেতৃত্ব তৈরি হচ্ছে না, যোগ্য নেতা তৈরি হচ্ছে না। কেন তার প্রমাণ দেখেন, আজকে বড় একটি দল 5 তারিখে বড় একটি দল এমন ভাবে দেশ থেকে বিতাড়িত হলো যে লক্ষ লক্ষ তাদের নেতা, ভালো করে শুনবেন আমার কথাগুলো, আমার বন্ধুগণ কতগুলো মিটারে চলে যাবে, একটু উপলব্ধি করে শুনেন যে এই লক্ষ লক্ষ নেতার মধ্যে একটা নেতা মানুষের গ্রহণযোগ্য হলো না, একটা নেতা মানুষের মনোনীত হলো না, যে একটা নেতা এই যে দেশ করে বলবে যে ভালোগুলো লোক এই দলকে খারাপ করবে, একটা নেতা ছিল না। ওই যে নেতৃত্ব নেতা হচ্ছে না, ওই যে প্রধান কি বললো ওই সুরে সবাই কথা বলছে, এখনো বলছে, এখনো মনে করছে যে আমরা এমন কথা বলি আমাদের ভিডিওগুলো থেকে যাবে। এখন যদি আমাদের এইভাবে আসে তাহলে আমার ভিডিও দেখে বলবি এত বিপদের মতো তুমি এই কথাগুলো বলছো, যাও তোমাকে মন্ত্রী বানিয়ে দিলাম, যাও তোমাকে এমপি বানিয়ে দিলাম। এই দেশের নেতৃত্ব ভালো। আমি আর একটা কথা বলতে চাই, আমার বন্ধুগণ, যারা বিভিন্ন বিপদ আপদ অবস্থা করে, যারা এই দেশের জন্য ভালো কিছু করে, দেশ প্রেম লালন করে, তাদেরকে রক্ষা করা, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, শিবির হোক, যা কিছু এবং যারা জাতীয় পার্টি হোক, প্রত্যেকের নৈতিক দায়িত্ব এই সমস্ত লোককে রক্ষা করা, নিরাপত্তা দেওয়া। অনেক লোক আছে, দেশপ্রেমী লোক আছে, যারা নিরাপত্তার ক্ষেত্রে দেশ সম্পর্কে ভালো কিছু কথা বলতে পারছে না। দায়িত্ব, নৈতিক দায়িত্ব, কিন্তু আমরা তা না করে ওই যে প্রধান কি বললো ওই সুরসুরিগুলোর কথা বলে সে ভুল বললো। আমরা একটা কেউ দেশপ্রেমিক লালন করলে তাকে আমরা বলি অমুককে ধরো, অমুককে মারো, অমুকে এই কথা বলছে, অথচ আপনি বিবেক খাটালেন না, আপনার বিবেককে আপনি প্রশ্ন করলেন না। এই ছেলেটা তো এই লোককে তো দেশের সম্পর্কে কথা বলছে। একটা কথা বলে দিয়ে যায়, আজকে পলাশবাড়িতে এই রাম মন্দিরকে কেন্দ্র করে যা কিছু করা হচ্ছে, এটা যদি আমি বলছি আমার প্রত্যেকে হিন্দুকে কোনো ধর্মকে কথা করা হচ্ছে না, তারা করবে, তাহলে আমাদের সংবিধান অনুযায়ী যা কিছু তারা করবে। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে এখানে করা হচ্ছে, আমি বললাম আমার বন্ধু ভাই, এটা কিন্তু আমাদের স্থান থেকে বেশি দূরে নয়। এখানে যা কিছু করা হচ্ছে, ভারত যা কিছু করছে, আমার বন্ধুগণ, এই কথাগুলো হয়তো বাইরের মসজিদে গেলে আমি হয়তো এইভাবে বুক খুলে বলতে পারতাম না। নিজের মসজিদে গেলে হয়তো প্রধান নিরাপত্তা বোধ করছি আমার বন্ধুগণ, কারণ সেখানে অনেক হয়তো নেগেটিভ সাইডের লোক আমাকে খালিয়ে বা অনেক কিছু করতো। এই জন্য আমি বলছি আমার বন্ধুগণ, শুনে রাখুন যে উদ্দেশ্য সেখানে করা হচ্ছে, এখানে যদি এইভাবে যদি থামিয়ে না দেওয়া হয়, এখানে না থামিয়ে দেওয়া হয়, একে কেন্দ্র করে আজ থেকে ওই জেলায় বড় করে একটা করতে হবে, ওই জেলায় এইভাবে 64 জেলায় এমন ভাবে আমার বন্ধুগণ, এমন ভাবে হিন্দুরা 100 আর 200 আর মূর্তি করে আমার বন্ধুগণ এই বাংলাদেশকে একটা হিন্দু রাজ্য করে, ভারতের একটা অঙ্গরাজ্য করে, এই দেশকে একটা বিশৃঙ্খলা করে, আপনার বদলাই করে এই দেশের অবস্থা, আপনাদের অবস্থা, আমাদের অবস্থা হবে ফিলিস্তিনের মতো। আমার বন্ধুগণ, আমাদের মধ্যে আমাদের নজরে কোন নজরে ইসরায়েলের কোন নজর নাই। ইসরায়েল আর ভারত হচ্ছে ভাইরা ভাই। শুনে রাখুন, আজকে ফিলিস্তিনের ভিডিওতে দেখুন ওই অবস্থা যদি আজকে আমরা হয়, আমাদের অভাব অনটন যদি হোক, আমার বন্ধুগণ খাদ্য থাক না থাক, বাড়ির কাছে কচু শাক এই শাক একটু উঠাইয়া আমরা নিজের পাক করে নিজের উদর ভর্তি করতে পারছি। আমার বন্ধুগণ, ফিলিস্তিনের ধান না খেয়ে লক্ষ লক্ষ মানুষ পাচ্ছে। এই অবস্থা যদি হয় তাহলে কি চাকরি কি করবেন বা কি করবেন, শত শত জমি আপনি কি করবেন? দেশের গণতন্ত্রের মাধুর্যায় দেশ থাকবে, দল থাকবে, কিন্তু সেই দল কেনা হওয়া যাবে না আমার বন্ধুগণ, সেই দল কেনা হওয়া যাবে না। আমাদের মাননীয় এমপি মহোদয় এমনকি সবাইকে এখনো বলেছিলেন, তাকে বলেছিলেন আমাদের ইভিজেট দরকার, এই ইভিজেটটা কেটে যেন কোথাও না যায়। ইভিজেট হলে এই বাংলাদেশ এবং আমাদের এই গোবিন্দগঞ্জ সহ 2 লক্ষের অধিক মানুষের কর্মসংস্থান হবে। সেই কথা কোনো নেতৃস্থানীয় লোক সেই কথা কি কোনো বলেছিলেন?
যে আপনি সংসদে এই সমস্ত কথাবার্তা বলেন, আগে বলে এখন তো নীরব দেখতেছি। তাহলে আপনারা দেশের স্বার্থে রাজনীতি করেন না নিজের স্বার্থে রাজনীতি করেন, কে এখন আপনাদের বোঝেন? এই জন্য আমার বন্ধুগণ, যুবক ভাইরা, আমি বলবো তোমরা এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। খালি নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে হবে না। যখন অবস্থা আসবে তখন অভিজ্ঞতা ছাড়া, প্রশিক্ষণ ছাড়া মাঝে মাঝে নামে ওই যে গরু সাপনের মতো মরতে হবে। সাংঘাতিক উদ্দেশ্য নিয়ে এই পাড়ার বাড়িতে বিদেশগুলো করা হচ্ছে। এটা কোনো হিন্দুকে কটাক্ষ করা নয়, তারা পূজা করবে, কোনোদিন আমরা পুজোতে বাধা দেইনি, কিন্তু উদ্দেশ্য খারাপ। ওইখানে উদ্দেশ্য খারাপ বিধায় এই কাজটি কিন্তু অত্যন্ত দুঃখ লাগে। আমাদের মন্ত্রী পর্যায়ের লোকেরা এই পক্ষে সাফাই গায়, লজ্জা লাগে। তখন সংসদে 1 মিনিটের সংসদের খরচ জানেন। আর যখন আর একটা কথা, যে দল বা ব্যক্তির কেউ যদি ভালো গুণগান গায়, এমন একটা বাজে তাকে ওই দলে ত্যাগ দেওয়া হয়। ভালোকে ভালো বলুন, কালোকে কালো বলুন। আমার বন্ধুগণ, তাই আমি বলতে চাই, তাহলে এখান থেকে মুক্তির একটা উপায়, সেটা হলো আমাদের মাঝে তাওহীদকে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের মাঝে তাওহীদকে প্রতিষ্ঠিত না করলে এই সমস্ত আমরা দুর্বল মানবে, এই সমস্ত আমার বন্ধুগণ বাংলাদেশের ভবিষ্যৎ আমরা অত্যন্ত সংকীর্ণ দেখছি। আজকে যদি আমার বন্ধুগণ ওই পাশে চীন আর এই পাশে পাকিস্তান, এইটার আমাদের এই যে রক্ষাত্মকভাবে এই ধরনের নিরাপত্তায় দুই দেশ যদি না থাকতো, ওই 2 দেশের ভয় যদি না থাকতো, কতদিন এই ভারত আমাদের এই প্রদেশকে, এই বাংলাদেশকে নিয়ে নিত। কারণ তারা জানে বাংলাদেশ ছোট হলেও কি যদি যুদ্ধে জড়িয়ে যায়, তখন ওখান থেকে চীন তার কিছু অংশ নিয়ে নিবে, এখান থেকে 7 সিস্টার বাংলাদেশ নিয়ে নিবে, তারপরে পাকিস্তান কাশ্মীর খণ্ড বিখণ্ড হতে বাধ্য হবে। এই ভয়ে হয় না, পরে না আক্রমণ করার সাহস পাবেন না। বিশ্বাস পর্যন্ত এই জন্য আপনারা দল কারা হয় না, আপনারা অত্যন্ত চিন্তা ভাবনা করে চলবেন। আমার বন্ধুগণ, আমি তাওহীদের আলোচনা শেষ করতে পারলাম না। আমি তাহলে অবশ্যই আমাদের মধ্যে তাওহীদকে প্রতিষ্ঠিত হলে আমরা সব কিছু মোকাবেলা করা সম্ভব। সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে ছোট রাষ্ট্র, সে কতদূর চলে গিয়েছে। সিঙ্গাপুরের এক মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা আপনারা কিভাবে এত উন্নত করলেন, একটু বলুন তো। মনোযোগ দিয়ে, উপলব্ধি জ্ঞান দিয়ে শুনবেন। কিভাবে আপনি এত উন্নত করলেন, এত ছোট রাষ্ট্র? তখন সে উত্তর দিল যে আমরা এই জন্য উন্নত করেছি যে আমাদের মতো কাকতারি, নোংরা, সংকীর্ণ রাষ্ট্র ভারতের মতো প্রতিবেশী রাষ্ট্র নাই। এত জঘন্য, শুভেন্দু অধিকার তার কথাগুলো এত নোংরা, এত সংকীর্ণ। তাই আমি একটা পোস্ট করেছিলাম, সারা বিশ্বে যখন মুসলমান ইসলামকে প্রতিষ্ঠিত হলে সারা বিশ্বের ধর্মের সকল ধর্ম নিরাপত্তা থাকবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে, অন্য কোনো প্রতিষ্ঠিত হলে কেউ শান্তি থাকবে না। কারণ ইসলাম হচ্ছে জোর জবরদস্তিমূলক নয়, তারা দাওয়াত দেবে, মানে আল্লাহ রাসূল। এই বলে আমরা নাকি শোকানিকে মুক্তি ভাঙবো না, তা নয়, তা করা যাবে। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করতেন, তখন তিনি নিজে মুক্তি ভাঙছেন, আলীকে বলছেন উসাকবার মুক্তি করে লাগিয়েছেন। ওই সময় তার জন্য এটা খাস ছিল, কারণ ওই সময় তিনি মক্কা বিজয় করে 10 বছর পর মক্কা বিজয় করে এমন কিছু শক্তি অর্জন করেছেন, কারো বাপের পেটে কারো কাগজ ছিল না, তার সামনে এসে মূর্তি বাংলাকে বাধা দেয়। এই তিনি সেখানে একত্র অধিকার, রাষ্ট্রপতি ছিল, রাষ্ট্রের একচ্ছত্র মালিক অধিকার হয়েছিলেন। যখন বাংলাদেশে এই সমস্ত দালালকে উৎখাত করে একমাত্র বাংলাদেশ প্রেমিক একটা দল, বাংলাদেশ একটা গোষ্ঠী, যারা বাংলাদেশকে মানে আন্তর্জাতিকভাবে সহযোগী পররাষ্ট্রনীতি থাকবে, সেগুলো থাকবে না, কিন্তু বাংলাদেশের ক্ষতি করে তারা কোনো চুক্তি করবে না। এই ধরনের নির্বিধান একটা দেশের তরফ থেকে দেশ যখন চলে আসবে, যখন এই বাধা আসবে, তখন ওটা ভাঙা যাবে। এখন ভাঙা যাবে, আপনি ভাঙতে যান, আপনাকে মানে উগ্রবাদী, জঙ্গি নাটক দিয়ে এই মুসলমানের সন্তানই আপনাকে রায় ঘোষণা করুন। কিন্তু আর একটা আফসোস, আমাদের ওইখানে পলাশবাড়ি
আর এরিয়া এখানে গোবিন্দগঞ্জের সাবেক তৎকালীন এমপি মহোদয় আর পলাশবাড়ির এমপি মহোদয়, এনারা আমাদের জনপ্রতিনিধি। এনারা কি সংবিধান পড়ে না? এনারা কি গবেষণা করে না? এনারা কি রিসার্চ করে না? এই পলাশবাড়ির রাম মূর্তিতে কি ধরনের মূর্তি দেওয়া হচ্ছে, গিরিপুর আকৃতি হচ্ছে, এখানে উদ্দেশ্যটা কি? আগে খেলে দেওয়া উচিত ছিল না? এরা জনপ্রতিনিধিরা এখন এমন পর্যায়ে চলে এসেছে সেখানে মূর্তি এখন আন্দোলন মানববন্ধন করলে যারা হিন্দুরা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন ভার্সিটিতে হিন্দুরা পর্যন্ত তারা মানববন্ধন করতেছে, রাম মূর্তিরা হাত দিলে কারো অস্তিত্ব থাকবে না। এরই সঙ্গে তাল মিলে ভারত যেটা ওই ভারত হিন্দুরা নামে করছে, তাহলে ভারত ছোট রাষ্ট্র, এই জন্য এই সাহসগুলো তারা পাচ্ছে। এখন এই উপলক্ষ করে যদি হিন্দু মুসলমান দাঙ্গা লাগে, তাহলে মুসলমানের লক্ষ লক্ষ ভারতের মুসলমানরা মারা পড়ে যাবে। এই জন্য যারা ভালো কথা বলে, যারা দেশপ্রেমের কথা বলে, তাদের রক্ষার দায়িত্ব প্রত্যেকটা দলের, তাদের কর্তব্য গোপন এবং তাদের উৎসাহ দেওয়া, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। ইমাম মাহদি অবশ্যই আসবে। আমার বন্ধুগণ, ওই যে বললাম একজনের প্রশংসা, ভালোকে ভালো প্রশংসা করলে আমরা সেই দলের লোক বলি, সেই লোকের অনুসারী বলি। এটা অত্যন্ত খারাপ লোক, মানে খারাপ অনুসারী কথা বলা যাবে না। আমার বন্ধুগণ, আমার অনেক কিছু বলার ছিল। আমার বন্ধুগণ, একটা কথা বলে শেষ করছি। তাহলে আমরা অবশ্যই তাহুদকে প্রতিষ্ঠিত করবো। আমরা এই তাহুদকে প্রতিষ্ঠিত করলে আমাদের সব বিপদ বালা মুসিবত থেকে আমরা রক্ষা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যাই হোক, আমার এটা তো নিজেরই মসজিদ, যে অসমাপ্ত কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিতে থাকি, অবশ্যই তো বলা হবে। অনেক কথা ছিল, যাই হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দেয়। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মেনে চলার এবং উপলব্ধি জ্ঞান মানে তৈরি হতে হবে সকলগুলো, আল্লাহ আমিন। এবং আমরা সম্প্রীতি বজায় রেখে মিলে মহব্বতে এই সমাজকে গর্ব আল্লাহ রাব্বুল সেই তৌফিকদের সকলে বলি আল্লাহ আমিন। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.